ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী ৩০,০০০ পরিবার। বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকার জলাবদ্ধতা কমেনি, তবে বুধবার সকালে নদীর পানি প্রায় ৬৭ সেন্টিমিটার কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উজানের ঢলে সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপরে ওঠায় মঙ্গলবার রাতে ভেঙে যায় পরশুরামের জঙ্গলগোনা, অলকা ও শালধর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাতেও দেখা দেয় ভাঙন। নদী দুইটির বাঁধ ভেঙে ফেনীর নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী ৩০,০০০-এরও বেশি পরিবার। উজানের ঢলে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে গেছে। বন্ধ পরশুরাম থেকে মুন্সিরহাট যান চলাচল। মেন সড়কটি আছে সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ কোনোভাবে এদিকে আসা যাওয়া করতে পারতেছে না। আপনার পানি প্রায় হাঁটুর উপরে। কাজগুলো যদি ঠিক মতো করতো এই পানি জীবনও আসতো না। আর এই যে পানি যাওয়ার যে নালটা, ওই নালটাই ক্লিয়ার নাই। এদিকে ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় মোট ১৩১টি স্কুল ও স্থাপনায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বুধবার সকালে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি কমে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবেশ বন্ধ হলে বাঁধের ভাঙা স্থান দ্রুত মেরামতের কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমলে আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করব এবং একই সঙ্গে মেরামত করব। তবে বুধবার দিনভর বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন এলাকায় প্রবেশ করা পানি কমেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।